আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র অনুষ্ঠানে আমি আসতে পেরে খুব আনন্দিত। আমি দুইটা বিষয়ে বলতে চাচ্ছি। একটা বিষয় হলো যে আজকের এই তারিখটা, আজকের এই বিষয়বস্তুটা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা, এর বাস্তবায়ন হলো। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সঠিক দিন, সঠিক তারিখ কিভাবে পাব? যদি ভুলের মধ্যে যদি থাকি, হিসাবের যদি গলতি থাকে, তাইলে আমরা সঠিক দিনটা পাবো না। আমাদের সঠিক দিনটা পেতে হলে আমাদেরকে গোড়ায় যেতে হবে। আমরা যখন জিলহজ মাসের আমরা 9ই জিলহজ আমরা দেখছি, সচক্ষে দেখছি, তারপরও সেই দিনটাকে সরকার, পৃথিবীর সমস্ত মানুষ ভুল হিসাব করছে। এবং আরেকটা মূল বিষয় হলো যে সৌদি আরবে চাঁদ দেখলে সেই চাঁদের বার্তা বাংলাদেশ না, পৃথিবীর সমস্ত জায়গায় গ্রহণ হচ্ছে, কিন্তু বাংলাদেশে সরকার গ্রহণ করছে না। এর অর্থই খুঁজে পাওয়া যাচ্ছে না যে আজকের এই প্রেক্ষাপটটা, মানুষের মৌলিক যে চাহিদাটা, আকাঙ্ক্ষা, ইসলামের যে মূল ধারাটা, সে ধারা থেকে আমরা বাংলাদেশের মানুষরা বিচ্যুতি হয়ে যাচ্ছি। এর দায় কারা নিবে? এই দায় তারা এড়ায় চলে যাবে। তারা এক সময় চলে যাবে, আমরা এক সময় পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু এই দায় তাদেরকেই নিতে হবে যারা ঘটাচ্ছে। আর আমাদের কাজ কি? দরবার, পীর মাশায়েখ, বিভিন্ন যারা যারা এই জায়গায় জ্ঞানী গুণী যারা উপস্থিত হয়েছি, বেশি করে আমাদেরকে জামাত এবং আমাদের এই মতবাদ সমস্ত গ্রামগঞ্জে, প্রতিটা ডিস্ট্রিক্টে পৌঁছে দেওয়ার যে লক্ষ্যটা, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে থেকে, এখন থেকে সঠিক তারিখ আমাদের এই বাস্তবায়নের জন্য, চন্দ্র মাসের বাস্তবায়নের জন্য প্রত্যন্ত অঞ্চলে সবাইকে সজাগ করে দিতে হবে। মসজিদে, সমস্ত মাদ্রাসায়, সমস্ত খানকা শরীফগুলোতে এর বিস্তার লাভ করাই দিতে হবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে আয়াত স্পষ্ট যে তোমরা নবচন্দ্র, একটু প্লিজ আমি বুঝতে হবে, নবচন্দ্র দেখে এটার সাথে আপনারা একমত কিনা এইটার ব্যাপারে সরকারের আমরা সম্পূর্ণ একমত। আর কিন্তু পবিত্র হজ সারা পৃথিবীর মানুষ মেনে নেয়, হজের মাসটা মেনে নিচ্ছি আমরা। এটাকে একটা বেস লাইন ধরে, সৌদি আরবের সাথে বেস লাইন ধরে হজের মাস যেহেতু আমরা মানতে পারছি, 10 জিলহজ সারা পৃথিবীর মানুষ যে সেখানে হজ করতেছে, অতএব হজের মাসের অনুরূপভাবে প্রতিটি মাসকে একই বেস লাইন ধরে আমরা মানতে পারি। এবং এটা মানলে পৃথিবীতে আমরা মুসলিম উম্মাহ হিসেবে আমরা এক ছায়াতলে আসতে পারি। ধন্যবাদ। আমি আবার বলছি, তিনটা প্রশ্নের উত্তর দেবেন সকলে। নাম্বার 1, যা উপস্থাপিত হলো এইটার সাথে আপনারা একমত কিনা, এটা শরীয়ত সম্মত কিনা। নাম্বার 2, এইটার জন্য সরকারের কাছে আপনার কোনো আবেদন আছে কিনা। এই দুটো প্রশ্ন। এবার আমাদের সামনে কথা বলছেন সাহেব শফিউল ইসলাম সাহেব, সহ সভাপতি চাট্টগ্রাম জাতীয় সাহিত্যের বাস্তবায়ন কমিটি, ঢাকা বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে 1000 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে সারা বিশ্বের মুসলমানদেরকে 1 তারিখে রোজা রাখার জন্য স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। অতএব আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমরা সবাই ইনশাআল্লাহ একমত। দ্বিতীয় হচ্ছে জনাব তারেক রহমান সাহেব, উনি অনলাইনে অলরেডি বলে দিয়েছেন, সম্মানিত ওলামা মাশায়েখগণ, আপনারা এই জিনিসটা একই দিবসে সিয়াম এবং ঈদ পালন করা সম্ভব কিনা আপনারা একটু গবেষণা করে আমাকে জানান, ইনশাআল্লাহ আমি ঘোষণা দিয়ে দেব। তো আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সরকারের প্রধানমন্ত্রীকে এটাই সংবাদ দিচ্ছি যে আপনি অতি সত্বর প্রয়োজনে এই রোজার ঈদই সৌদি আরবের সাথে বা গোটা বিশ্বের মুসলিম উম্মার সাথে যেন
আমরা 1 তারিখে ঈদ এবং সিয়াম পালন করতে পারি, ঈদ উদযাপন করে আমরা যেন গোটা মুসলিম উম্মাহ আনন্দিত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এবার বক্তব্য দিবেন আমাদের 4 মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির ঢাকা বিভাগীয় সচিব, সাধারণ সম্পাদক, মুফাসসির এবং মুহাদ্দিস মুফতি মাওলানা আক্তার ফারুক সাহেব। মুফতি মাওলানা আক্তার ফারুক সাহেব। এটা আমাদের লোকই। আমরা এতক্ষণ আলোচনা শুনলাম, আপনারা স্পষ্ট যে এটি এমন একটি বিষয় যা কখনো অস্বীকার করার সুযোগ নেই। আমি যদি কোরআন বা হাদিস মানি, আমি যদি মাযহাব মানি, তাহলে এটা স্পষ্ট যে কোরআন হাদিসের ডিরেকশন, মাযহাবের সেক্ষেত্রে লিখিত অভিমত হচ্ছে এই যে সারা পৃথিবীর মুসলমানরা একসাথেই রোজা রাখবে, একসাথে ঈদ করবে, একই দিনে একই দিনেই হবে, এটা একই তারিখে হবে, একই বারে হবে, কিন্তু এটা স্থানীয় লোকাল টাইমে হবে। তো আমরা এই বিষয়ে এবং এই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন, মতামত দিবেন বদরপুর দরবার শরীফের পীর সাহেব হযরত মুফতি সৈয়দ নাসির বিল্লাহ রব্বানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে সংবাদ সম্মেলনের প্রথম থেকে এই পর্যন্ত যে আলোচনা হয়েছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস অনুযায়ী এবং তার মাযহাবের 3 মাযহাবের কওল অনুযায়ী এবং জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এবং উলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং মুফতিয়ানে আযমদের কওল অনুযায়ী এটা আমরা সবাই একমত এবং মাননীয় সরকার প্রধানমন্ত্রী তার কাছে আমরা বিনীত নিবেদন করবো যে এই বিষয়টা আপনি গত বছর যেভাবে বলেছিলেন সেভাবে একই দিনে করা যায় কিনা সেদিকে আপনি সুন্দর দৃষ্টি রাখবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মতামত ব্যক্ত করবেন ডক্টর নাজিম উদ্দিন সাহেব, সাবেক মসজিদ ওসমান বিন আফফান, জেদ্দা, সৌদি আরব। সাবেক খতিব মসজিদে ওসমান বিন আফফান, সৌদি আরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সংবাদ সম্মেলনে যে আলোচনা হয়েছে কোরআন ও সুন্নাহ, এটা আমি অন্তর থেকে একমত। আর বিশেষ করে গত 1 মাস আগে বলা হয় আজকে প্রধানমন্ত্রী একটি বার্তা দিয়েছিলেন যে বাংলাদেশের আলেম-ওলামা, বিশ্ব আলেম-ওলামা দল একটা পরামর্শ করতে পারে কিনা, সমস্ত বিশ্বের সাথে আমরা একসাথে ঈদ উদযাপন করতে পারি কিনা, রোজা রাখতে পারি কিনা। কিন্তু আগে পর্যন্ত অন্য ওলামাগণ আলোচনাই করেনি, কিন্তু আমরা এখানে এসে আনন্দিত হলাম যে আমাদের পক্ষ থেকে আলোচনা যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে যায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একমত। আপনার অপেক্ষা ছিলাম। আমাদের এই আলোচনাগুলি সারা বাংলাদেশের জন্য ঘোষণা করে দেয় যে আমরা একসাথে ঈদ করবো, একসাথে রোজা রাখবো, তারা বিশ্বের সাথে আল্লাহ আমাদের সকলকে